যে আমি বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। কোথায় যাচ্ছি আশা করি আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি। ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সুন্দর একটা জায়গায় যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওরের একটা সুন্দর ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। ব্যাগেজ গুছিয়ে নিয়ে ট্রেনে ওঠার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি। আপনারা শুরুতেই দেখেছেন। এই যে আমরা 21 জনের একটা টিম ছিলাম। আমার কাজিন, এই যে আমার কাজিন, ওর বান্ধবীরা এবং আরও অন্যান্য মেম্বার ছিল। এই যে আমাদের গ্রুপের মেম্বার। তারপর আমরা যথারীতি 9:30টায় ট্রেনে উঠি, সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই যে যেতে যেতে আমাদের প্রায় সকাল হয়ে যায়, সকাল 6টা বেজে যায়। আমরা ট্রেন স্টেশনে নেমে তারপর কুলি দিয়ে আমাদের ব্যাগেজগুলো নিয়ে যাচ্ছি। ট্রেন স্টেশনে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। প্রত্যেকবার ট্যুরে আমি যখন 2023 সালে ট্যুরে গিয়েছিলাম তখনও সেমভাবে গিয়েছিলাম। এই রিক্সাটা কে কোথায় দেখেছেন? আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য অপেক্ষমান। তারপর আমরা সবাই বাসে উঠে যথারীতি আমরা নেমে গিয়েছি। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমরা এখন সুনামগঞ্জের তাহিরপুরের উদ্দেশ্যে যাত্রা করছি। এই যে আমরা পথে অটোতে করে হাউস বোটের কাছাকাছি চলে এসেছি। হাউস বোটে ওঠার আগে একটা কাঠের সিঁড়ি পার হতে হয় পানির উপর দিয়ে। ওটা আমরা একে একে সবাই পার হচ্ছিলাম, যেহেতু আমরা মেম্বার বেশি ছিলাম। তারপর আমরা হাউস বোটের আমাদেরকে যে রুম দেওয়া হয়েছে রুমে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর আমরা যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। তারপর আমরা পৌঁছাতে প্রায় 11:15 বেজে গিয়েছিল। আমাদেরকে সকালে নাস্তা দিয়েছিল খিচুড়ি, ভর্তা 2 রকমের, ডিম ভুনা আর বেগুন ভাজি। তারপরে এই যে দেখেন, আমরা যাওয়ার পরই হাউস বোটটা হাওরের বিভিন্ন জায়গায় চলা শুরু করে আমাদেরকে নাস্তা দেওয়ার পর। এই যে পানির এই বিশালতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ পর সবাই মিলে আবার আরেকটা জায়গায় গেলাম। এই যে বাচ্চারা দেখেন কি সুন্দর এনজয় করছে। এগুলো ওদের লোকাল বাচ্চা। এই যে পানির যে বিশালতা, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের সব সৌন্দর্য আপনি যাতে এনজয় করতে পারেন তার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। না টেনে আশা করি আমার এই ব্লগটা পুরো দেখবেন। সিলেটের সুনামগঞ্জে 2022 সালে যে বন্যা হয়েছিল, আমি দেখার পর বুঝলাম যে কেন এত পানি হয়েছিল। আসলে হাওরের পানির বিশালতা যেটা ভাষায় বর্ণনা করা যায় না। পানি আর পানি চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সবুজ রেখা যেটা, এটা মেঘালয়। তারপরে এই ছেলেটা আসলো, আমাকে একটা গান শোনালো। তারপর আমাদেরকে দুপুরের লাঞ্চ দিয়েছে। লাঞ্চে ছিল হাওরের 2 রকমের মাছ, 2 রকমের ভর্তা, ভাজি 2 রকমের,
লাল শাক ভাজি, 3 রকমের মাছ ছিল, ডাল ছিল, প্রচুর খাবারের আয়োজন ছিল। কিছুক্ষণ পরপরই ওরা খাবার দিচ্ছিল। এটা হাউস বোটের উপরে। সবাই আমাদের সাথে আরও অনেক লোকজন ছিল যারা এই হাওরের অপরূপ সৌন্দর্য, বর্ষার মৌসুমে হাওরের এই বিশাল আকাশ, বিশাল জলাভূমি, বাতাসের মুগ্ধতার ভরা হাওর মানে প্রচুর পানি, বিশুদ্ধতায় ভরা স্বচ্ছ পানি, সতেজ বাতাস। এটা আসলে কাছ থেকে না দেখলে কিন্তু উপলব্ধি করা যাবে না। যারা আমার ব্লগ দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগছে। এই যে ওখানে হাউস বোটের উপরে সিলিংয়ের উপরে যেই সবাই বসার যে ব্যবস্থাটা ছিল, ওখানে একটা দোলনা ছিল। দোলনায় বসে একটু খুব আনন্দময় একটা ফিল নিচ্ছিলাম। তারপর হাউস বোট থেকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। এখানে হাউস বোটগুলা কিছুক্ষণ পরপর বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্থানে নোঙ্গর করে, কিন্তু প্রত্যেকটা হাউস বোটই যেগুলা আপনার সুসজ্জিত থাকে খুব সুন্দর করে। আমাদের হাউস বোটটার নাম ছিল ভেলা। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাই একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখার জন্য। তারপর আমরা গিয়েছিলাম লেকের পাড়ে, নীলাদ্রি লেকের পাড়ে। তারপর ওখানে ওই যে মেঘালয় বর্ডারে, ভারতের বর্ডারে গিয়েছিলাম, কাছাকাছি একদম পাশে আমরা চলে গিয়েছিলাম। কিন্তু এই যে বিশাল জলাভূমি, এত সুন্দর পানির বিশালতা, এত সুন্দর বাতাস। প্রথম দিন একটু বেশ গরম লেগেছিল, কিন্তু দ্বিতীয় দিন বেশ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়ে পরিবেশটা অনেক বেশি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে গিয়েছিল। যে স্মৃতিময় সুন্দর সময়টা কাটিয়ে এসেছিলাম সব কাজিনদের সাথে, ফ্রেন্ডের সাথে, যেটা আমি স্মৃতি হিসাবে ধরে রাখছি, যে আমার মনে হলে মাঝে মাঝে আমি দেখতে পারবো। আমি কখনো আসলে সিলেট যাওয়ার আমার খুব শখ ছিল, যে বাংলাদেশে যেসব সৌন্দর্য আছে যেগুলা আসলে এখনও দেখা হয়নি, কিছু কিছু জায়গা যেন দেখতে পারি। কিন্তু আল্লাহ আসলে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ওই জন্য শুকরিয়া। এটা হচ্ছে আমার কাজিন, ওর সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। কী যে সুন্দর, অপরূপ সুন্দর, মনে হয় যেন পটে আঁকা ছবি, যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে কিছু মানুষ ছোট ঘর আছে যারা এখানে থাকে, ছোট ছোট ঘর দেখলাম, দ্বীপের মতো, অল্প অল্প দ্বীপের মতো জায়গা আছে, এখানে থাকে ওরা অনেক কষ্ট করে থাকে। আশা করি আপনারা আজকের ব্লগটা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমার টাঙ্গুয়ার হাওরের আজকের ব্লগের প্রথম পর্ব? দ্বিতীয় পর্বটা সামনে দেখবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার শেয়ার করবেন ব্লগটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।